3 দিন ধরে করে খাবার নাই। সেই নবীজির পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টা ছিল ছিঁড়া। নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ পাকের কাছে যদি চাইতেন আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দিত, কিন্তু আল্লাহর দরবারে কোনদিন আমার নবীজি হাত তুলে আল্লাহর দরবারে বলে নাই, মালিক আমার ঘরে খাবার নাই, তুমি আমাকে খাবার দাও। আল্লাহ পাক তুমি আমাকে ধন সম্পদ দাও। কোন সময় আল্লাহর দরবারে আমার নবীজি ফরিয়াদ করে নাই। আমার নবীজি আল্লাহর দরবারে শুধু ফরিয়াদ করত, মালিক আমার গুনাহগার উম্মত সমস্ত নবীদের উম্মতের হায়াত দিছ বেশি। সমস্ত নবীদের হায়াত 100 বছর, 200 বছর, 500 বছর হায়াত। আল্লাহ শেষ জামানায় আইসা তুমি আমাকে শেষ নবী হিসাবে পাঠাইলা, আমার উম্মতের হায়াত দিলা কম। অন্যান্য নবীর উম্মতের হায়াত 100 বছর থাকার পরেও আল্লাহ তোমাকে রাজি খুশি করতে পারে নাই, তোমাকে সন্তুষ্ট করতে পারে নাই। মালিক তোমার প্রেমের পরীক্ষা যে কত কঠিন, আমার উম্মতেরা তো তোমাকে সন্তুষ্ট করতে পারবে না। আল্লাহ তুমি আমার উম্মতের জাহান্নামের আগুনে জ্বালায় না। সর্বক্ষণ সর্বখেয়ালে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া তিনি কান্না করতেন। যার কারণে মুসনবী শরীফের ভিতরে মাওলানা রুমি তিনি বলেন, মাওলানা রুমি তিনি মুসনবী শরীফের ভিতরে লেখেন, সবাই একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুসনবী শরীফের ভিতরে মাওলানা রুমি তিনি মুসনবী শরীফের ভিতরে লেখেন, মুসনবী শরীফটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থটাকে উর্দু কোরআন বলা হয়, এমন ভাবে তিনি তাফসির করেছেন, কোরআনের ব্যাখ্যা এমন ভাবে তিনি করেছেন, মারিফতের জ্ঞান হাসিল হবে না মুসনবী শরীফ না পড়লে। সেই মুসনবী শরীফের ভিতরে মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেন, गुप्ता में परम मरा मालूम इस्तेमाल मोहम्मद रना मैदान में किस इकादर दमम अनादर तहरगार जर्मिना जिसका चलाइले वन्नहार जर्मिना जिद का चलाइले वन्नहार मिकोन तरफ गिरिए हर हयाते मिकोन तरफ गिरिए हर हयाते मलिकोनतिया रब्बी हबली उम्मती। जुड़े सुरे बोलेन अल्लाहु আকবার। যে নবী আমার 63 কাল জিন্দেগির ভিতরে কোনদিন নবী আমার পেট ভরে সুখের খাবার খায় না, যে নবী আমার 63 কাল জিন্দির ভিতরে কোনদিন নবী আমার সুখের বিছানায় চক্ষু ভরে ঘুমান নাই। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মা খাদিজার সাথে যখন আমি ঘুমাইতাম, গভীর রজনীতে যখন আমার ঘুমটা ভেঙে যেত, আমি দেখতাম আমার বাবা তিনি
ঘরের এক কোনায় সাজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এমন কোন রজনী আমি দেখি নাই আমার বাবা সুখের বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইছেন। সে নবীজিকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী। ভাইরা আমার, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবে তিনি বলেন, তিনি লিখেছেন, ইমাম বাইহাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবেও তিনি উল্লেখ করেছেন যে একজন সাহাবী আল্লাহ রাসূলের কদমে হাজির হলেন। একজন ইসলাম ধর্ম গ্রহণ করেন একজন ইহুদি আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন, বললেন, হুজুর আমার মৃত সন্তানকে যদি আপনি জীবিত করতে পারেন তাহলে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। ওই যে আমার মেয়ের কবর, ওই যে আমার মৃত মেয়ের কবর দেখা যায়, সেই সন্তানকে যদি আপনি জীবিত করতে পারেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনার প্রতি ঈমান আনব। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন নবী আমার এই কবরের পাশে যায় হাত দিয়ে ইশারা দিলেন। হাত দিয়ে ইশারা দিতে দেরি হলো, কবর থেকে সেই কন্যা মৃত সন্তান উঠতে দেরি হয় না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবী আমাদের সেই নবী যে নবীজিকে গাছপালা পর্যন্ত, যে নবী আমার যে দিক দিয়া যাইতেন রাস্তার দুপাশের গাছগুলো আমার দয়াল নবীজিকে নত হয়ে সাজদা জানাইতো। ভাইরা আমার, বনের পশু পাখি বাঘ পর্যন্ত যে নবীজিকে সাজদা জানায়, বনের বাঘ পর্যন্ত যে নবীজির কদমে কাঁদে। ভাইরা আমার, আখবারুল আখিয়ার কিতাবের ভিতরে আখবারুল আখিয়ার এবং দালাইলুল খায়রাত কিতাবের ভিতরে উল্লেখ আছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দালাইলুল খায়রাত কিতাবের লেখক সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভূমিকার ভিতরে তিনি লেখেন, আমার নবীজির শান, আমার নবীজির মান আমার আল্লাহ পাক এত উপরে রেখেছেন যে নবীজির শানে দুরূদ শরীফ পড়ে শুকনা কূপের ভিতরে পানি দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খাসায়েসুল কুবরা কিতাবের লেখক জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব। জালালউদ্দিন সুয়ুতি এমন একজন ব্যক্তি যিনি ৭৭ বার আমার নবীজিকে স্বপ্ন দেখেছেন, ৭০ বারের মতন আমার নবীজিকে হাজির নাজির হিসাবে পেয়েছেন, কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন লেখক এবং এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি তিনি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব। সেই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেন, আমার নবী রহমাতুল লিল আলামিন